কালাম আজাদ। আমি দীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি স্কেটিংয়ের সাথে আছি। আমি একমাত্র বাংলাদেশে একজন ব্যক্তি যে পড়াশোনার পরে আর স্কেটিং ছেড়ে আর অন্য কোথাও যায়নি। আমার এই ক্লাবের নাম আজাদ স্কেটিং ক্লাব। আজাদ স্কেটিং ক্লাব এখানে চলতেছে 15 বছর যাবত। আমার নামে পেয়ে এই স্কেটিং ক্লাবটা। আমি একসময় সাউথ আফ্রিকাতে যখন খেলতে যাই তখন ওখান থেকে আসার পরে আমাদের ফেডারেশনের এই সেক্রেটারি মহোদয় উনি আমাদের খেলোয়াড়দের নামে কয়েকটা ক্লাব করে দেন। তার মধ্যে এইটা আজাদ স্কেটিং ক্লাব। অলরেডি আজকে একটা চায়নাতে হলো, সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা খুবই ভালো করেছে। 2টা গোল্ড মেডেল আর 2টা থার্ড পুরস্কার পেয়েছে। চায়নাতে এটা কি প্রতিযোগিতা? এটা ও রোড অ্যান্ড ট্রাক, মানে রোডেও হয়েছে, ট্রাকিং হয়েছে। দুজনে আপনার স্টুডেন্ট? হ্যাঁ, 2জন আমার এখান থেকে 2জন গিয়েছে, আরও কিছু অন্যান্য ক্লাব থেকেও গিয়েছে। হ্যাঁ, এই তো বাবা লাইনে থাকো, ছোটরা সামনে যাও। তোর নাম কি? সাউদা। কেমন লাগে করতে, স্কেটিং করতে কেমন লাগে? ভালো লাগে। যে 2টা গোল্ড মেডেল পেয়েছে সে হইলো নাম পৃথিবী। পৃথিবী ও বগুড়ার খেলোয়াড়। হ্যাঁ। হ্যাঁ, মাঝে মাঝে আমার এখানে আসতো, ট্রেনিং করতো। আচ্ছা আচ্ছা। আমাদের ফেডারেশনে ট্রেনিং নিয়ে তারপরে এবার গেমে গিয়ে সে মানে ভালো করে। স্কেটিং এই খেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, মানে স্কেটিং শেখার সময়? হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং হলো যে কে কার আগে যেতে পারে। পৃথিবীটা এখন দ্রুত গতিতে চলতেছে, কে কার আগে যেতে পারে। ঠিক এইটা সেম সেই প্রতিযোগীর তার মতনই একটা অংশ এটা, যে কে কার আগে যায় প্লেস মতো পৌঁছাতে পারে। আর শেখাটা কতটা কঠিন? সামনে অনেক বাধা পড়ে, অনেক খেলোয়াড় পড়ে, অনেক তাদেরকে অতিক্রম করে গিয়ে যে আগে যেতে পারে সেই ফার্স্ট। নতুনদের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ? হ্যাঁ, নতুনদের ক্ষেত্রে পুরানোদেরটা দেখে তারা শিখতেছে, আগামী তারা মানে আগ্রহ প্রকাশ করতেছে যে হ্যাঁ, পুনররা এত ভালো করে, তাহলে আমাদেরও ভালো করতে হবে, আর এইভাবে উৎসাহিত করি। আর আপনার এই ক্লাবে যুক্ত হওয়ার সিস্টেমটা কি? আমাদের এই ক্লাবে প্রতিদিন বিকেলে 4টা থেকে শুরু হয় একদম মাগরিবের আজান পর্যন্ত। আর শুক্র শনিবার দিন সকাল হয়, বিকেল হয়। আমাদের অ্যাডমিশন 1000 টাকা নেওয়া হয়, আর মান্থলি 1500 টাকা নেওয়া হয়। আর আমাদের এখানে সুযোগ আছে, যারা মাদ্রাসায় পড়ে, অনেক বাচ্চা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমি তাদেরকে ফ্রি এখানে করাই। আপনি বলছিলেন একটু আগে চীনে যে আপনার স্টুডেন্ট 2জন, আপনার এর আগে কোনো ধরনেরই আছে কিনা? হ্যাঁ, এর আগে আমার আরও 2জন খেলোয়াড় গিয়েছিলেন নেদারল্যান্ডসে, হ্যাঁ, বিশ্বকাপে স্কেটিংয়ের। সেখানে ফার্স্ট সেকেন্ড যে বাছাই হয়ে বাংলাদেশ থেকে গিয়েছে সেই 2জনও আমার এখান থেকে ছিল। শুরু থেকে এখন আর কোনো বয়স নেই, স্কেটিংটা বাংলাদেশে জোয়ার চলতেছে। যে কোনো বয়সী? হ্যাঁ, যে কোনো বয়সেই এই স্কেটিংটা করতে পারে। এটার নাম আজাদ স্কেটিং ক্লাব। এখানের খেলোয়াড়রাই মাশাআল্লাহ সব ভালো করে প্রতিটা প্রোগ্রামে। যেমন কিছুদিন আগে ফেডারেশনে 51টা টিম এসেছিল বাংলাদেশে, তার মধ্যে প্রথম আমাদের এই ক্লাবটা প্রথম হয়েছে, পুরস্কারের তালিকায় সবচেয়ে বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি এটার পাশাপাশি আমি গুলশান ইউথ ক্লাবের দায়িত্বে আছি 25 বছর যাবত। এমনকি নতুন করে আমি সাভার ক্যান্টনমেন্টের দায়িত্ব পেয়েছি। আর্মি অফিসারদের বাচ্চাদের স্কেটিং শেখানো জন্য। কারণ স্কেটিংটার এখন একটা জোয়ার চলতেছে, যেটা দেখে সে বুড়া হোক গিয়ে একজন মেজর স্যার উনিও স্কেটিং করেন। হ্যাঁ, ওনার মেয়ে সেও স্কেটিং করেন। আমার এখানে অনেক সিনিয়র জুনিয়র সবাই আমরা স্কেটিংয়ের সাথে ইনভলভ আছি। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হেলমেট ঠিক করে নাও, হেলমেট ঠিক করো। এদিকে থাকো, আরো এদিকে। হ্যাঁ, গুড। নিচু হও, ডাউন হয়ে চালাতে হয়, হাত মুভ করো।